ঈদের আনন্দ নিয়ে চলে আসলাম। ঈদের দিন সকালবেলা, ঈদ মানেই খুশি, ঈদ মানে আনন্দ। আসলে ঈদের দিন প্রথমে আমরা ফটোশ্যুট নিয়ে ব্যস্ত সবাই। কোন ফাঁকে দিয়ে আমার মেয়ে নিজে নিজে একাই আসলে ব্লগ করতে শুরু। গাইস, ঈদ মোবারক, ঈদ মোবারক। আজকে হচ্ছে আমাদের খুশির দিন, আজকে হচ্ছে আমাদের ঈদ। আর এখানে আমি সেজে আসি, আর আমি এখানে সেজে আসছি। মালা পরেছি, হাতে চুড়ি পরেছি, পরে মেহেন্দি পরেছি। আপনাদের তো মেহেন্দি পরাই ছিল, তাই না? আপনাদের আমি মেহেন্দি পরানো দেখিয়েছিলাম। নেক্সট ভিডিওতে আপনাদের অনেক মজাদার ভিডিও আনবো। আর আপনারা যদি ওই ভিডিওতে দেখতে পান, তাহলে লাইক এবং সাবস্ক্রাইব এবং কমেন্ট এবং শেয়ার। বাই। এই হচ্ছে আমার মেয়ের একা একা ব্লগ করা। এই দেখেন, আবার আমার মেয়েটা এত স্টাইল করে দাঁড়িয়েছে। ভাবলাম যে একটা ছবি তুলি, তাই ছবি তুলে নিলাম। সুন্দর করে গাছ ধরে দাঁড়িয়েছে। এবার আসলে আমরা কি কি আয়োজন করেছি ঈদের দিন সকালে, সেটাই আপনাদের সাথে অল্প অল্প শেয়ার করছি। একদম শুধু পিঠা ভাজা। এটা হচ্ছে ফুল পিঠা, পাতা পিঠা, যেটা আসলে একমাত্র গাজীপুরে এটা আসলে করে। অন্য ডিস্ট্রিক্টে করে কিনা আমার জানা নেই, কিন্তু গাজীপুরে এই পিঠার প্রচলনটা খুব বেশি। তারপর হচ্ছে চটপটি, তারপর হচ্ছে পোলাও, একটু খিচুড়ি রান্না সকালে যাতে ঝাল খেতে পারে, মানে ভ্যারাইটিস আইটেম যাকে বলে। তো আমার মেয়েটা আসলে একদম ফ্যাশনেবল, একদম কি যে করতেছে, ও সামনে এসে দাঁড়াচ্ছে, কথা বলতেছে, মানে মোট কথা ও আমাকে ভিডিও করতে দিবে না, ও একাই করবে। ওই পাশে আপনি দেখতেই পাচ্ছেন, ওই দেখেন, ওই পাশে ওর ব্যাগটা খুলেছে, ও কত টাকা সালামি পেয়েছে সেটার হিসাব করতেছে। বাবা, ভাইয়া এবং আমার কাছ থেকে সালামিগুলো জোর করেই নেয়। কেউ কিছুক্ষণ পর পায়ে ধরে সালাম করে আর বলে আমাকে সালামি দাও, একটু পর সালাম করে আর বলে আমাকে সালামি দাও। আর বারবারই জিজ্ঞেস করে আম্মু ঈদ কয়দিন থাকে, প্রত্যেক দিন, মানে তার মানে আমাকে কেন, তার মানে ও প্রত্যেক দিনই আপনার ঈদের সালামি নেবে। এই হচ্ছে ওর অবস্থা। একদম রেডি হয়ে বসে আছে এবং অস্থির হয়ে গেছে। ও কখন সকালবেলা নামাজ থেকে না আসতেই ভাই বাবা, ও আসলে একদম চলে যাবে, ঘুরতে চলে যাবে। ও ঘুরবে, বাসায়ও থাকবেই না। এবং অবশেষেও বলেই ফেললো আম্মু আমার কি যেন নাই, ভুলেই তো গেলাম, এমন একটা ওয়ার্ড ইউজ করলো যেটা শুনে আসলে আমি একা একা হাসতেছিলাম। ও আচ্ছা, বোরিং লাগতেছে, ওর নাকি বসে থেকে বোরিং লাগতেছে, ও এখন বাইরে যাবে। তো আপনাদের বাসায় কার কার এত ছোটো বাবুরা এত সুন্দর সুন্দর কথা বলে, আমার মেয়েটার মতো মিষ্টি কথা বলে? ওর কথা শুনলে আসলে মাঝে মধ্যে হাসিও পায়, রাগও লাগে। ও হচ্ছে এমন অবস্থা করতেই থাকে। আর এদিকে আমি কি করেছি, গরুর গোশত বসিয়ে দিয়েছি। ওটা আসলে একটু এসে চেক দিলাম যে হয়েছে কি না। আর সব শেষে আজকের আকর্ষণ হচ্ছে রোস্ট। আসলে আমি সহজে আসলে রোস্ট তৈরি করার সাহস পাই না, কিন্তু এইবার ঈদে আমি আসলে রোস্ট তৈরি করেছি। আসলে খেতে আসলে কেমন হয়েছে জানি না। সবাই ভালো থাকবেন, আবার একটা ব্লগ নিয়ে চলে আসবো। ধন্যবাদ সবাইকে।